আজকে যারা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাগরিক। কেন? কারণ বাংলাদেশের যারা নীতি নির্ধারক, যারা এই বাংলাদেশকে স্বপ্ন দেখান, যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, তাদেরকে গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সেই শিক্ষকরা আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছে। এটা একদিনে বা 2 দিনে হয়নি। আপনারা সবাই জানেন আজকে বছরের পর বছর শিক্ষকদের একটা দাবি ছিল শিক্ষাকে জাতীয়করণ করা। এটা শুধু শিক্ষকদের স্বার্থে নয়, এটা বাংলাদেশের স্বার্থে, এটা আগামী দিনে যারা নাগরিক তৈরি হবে তাদের স্বার্থে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ সময় বিভিন্ন তালবাহানা করে শিক্ষকদের এই দাবিটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, স্থগিত রাখা হয়েছে। এর মাধ্যমে শুধুমাত্র শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়নি, তার মাধ্যমে বঞ্চিত করা হয়েছে এই দেশের সকল শিক্ষার্থীদেরকে, এই দেশের শিক্ষাকে, এই দেশের ভবিষ্যৎকে। আপনারা সবাই জানেন গত বছর 5ই আগস্টের পর থেকে যখন সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রেস ক্লাব শাহবাগে জড়ো হয়েছিল, তখন কিন্তু শিক্ষকরা রাজপথে নামেনি। শিক্ষকরা বলেছিল এখন জাতি গড়ার প্রয়োজন, আমরা শ্রেণীকক্ষে ফেরত যাব। শিক্ষকরা গত বছর থেকে শুরু করে আজকে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন, তারা শ্রেণী পাঠদান করেছেন। কিন্তু আমরা দেখেছি এই রাষ্ট্রে যারা বল প্রয়োগ করতে পারে, যারা রাষ্ট্রের নীতি নির্ধারকদের উপরে হুমকি দিতে পারে, তাদের দাবি দাওয়া মানা হয়েছে, তাদের দাবি দাওয়া মানা হয়। কিন্তু যেহেতু শিক্ষকরা এই রাষ্ট্রে মানুষ গড়ার কারিগর, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রই বাংলাদেশে ছড়িয়ে আছে, শিক্ষকরা ভাবেন আমরা রাজপথে আসার পরে যদি এমন কোনো অপ্রত্যাশিত আচরণ করি যেগুলো মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখবে, সেক্ষেত্রে তাদের শিক্ষার্থীরা, তাদের ছাত্ররা সেগুলো দেখবে। সেই কারণে শিক্ষকরা সবসময় চেষ্টা করেন তাদের আন্দোলন, তাদের দাবি দাওয়া একটা ন্যায্যতা এবং সুশৃঙ্খল আচরণের মধ্যে করতে। শিক্ষকদের এই নম্রতা, শিক্ষকদের এই ভদ্রতা, শিক্ষকদের এই মানবিকতা এই রাষ্ট্রের কিছু মানুষ, কিছু নীতি নির্ধারকরা ধরে নিয়েছে শিক্ষকদের দুর্বলতা হিসাবে। সেই দুর্বলতার বহিঃপ্রকাশ আমরা দেখলাম গত পরশুদিন প্রেস ক্লাবের সামনে, যখন এই দেশ গড়ার কারিগর, এই জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে কিভাবে গায়ে হাত তোলা হয়েছে। শুধু গত পরশুই নয়, আমরা আরো বেশ কিছুদিন আগে দেখেছিলাম প্রাথমিক শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে তাদের দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছিল। তারা ভাঙচুর করেনি, তারা সচিবালয় ঘেরাও করতে যায়নি, এই শিক্ষকরা শিক্ষা মন্ত্রী বা শিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেনি। তারপর আমরা দেখেছি সেই প্রাথমিক শিক্ষকদের উপরে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। এর আগেও বিগত 17 বছরে আমরা দেখেছি শিক্ষকদের উপরে পেপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে। গত পরশু আমরা দেখলাম শিক্ষকদেরকে গায়ে হাত তোলা হয়েছে। আমরা আজকে এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই দেশ রক্তের বিনিময়ে গড়া দেশ। এই দেশের যে 71-এর মুক্তিযুদ্ধ, এই দেশের যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এই সবকিছুই হচ্ছে রক্তের বিনিময়ে। এবং তার পক্ষে সবচেয়ে বড় যে শক্তি ছিল, সেই শক্তি ছিল শিক্ষার্থীরা, শক্তি ছিল এই দেশের জনতারা। এবং এই জনতার মধ্যে এই শিক্ষকরাও ছিল। সেই শিক্ষকরা সামনের কাতারে থাকার পরেও কেন শিক্ষকদের উপরে এই ধরনের হামলা, এই ধরনের অপমান অপদস্থ করা হবে? আমরা সরকারের নীতি নির্ধারকদের কাছে দাবি জানাতে চাই, আজকের মধ্যে আপনারা প্রজ্ঞাপন ঘোষণা করবেন।